মন্ত্রিসভার বৈঠকে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়িকে মহকুমা করার প্রস্তাবে সায় দিল রাজ্য মন্ত্রিসভা। বৃহস্পতিবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকেই ধূপগুড়িকে মহকুমা করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। সূত্র মারফত জানা গিয়েছে, ধূপগুড়ি ও ব্যানারহাট এই দুটি ব্লক নিয়ে তৈরি হচ্ছে ধূপগুড়ি মহকুমা এবং খুব তাড়াতাড়ি আনুষ্ঠানিকভাবে মহকুমার কাজ শুরু হবে। ধূপগুড়ির মানুষ দীর্ঘদিন ধরেই মহকুমা চাইছিলেন। মুখ্যমন্ত্রী যে কখনো প্রতিশ্রুতি পূরণে দেরি করে না, তার জলজ্যান্ত উদাহরণ হলো ধূপগুড়িকে মহকুমা করার সিদ্ধান্ত। সুপ্রশাসনের নজির গড়ে মানুষকে দেওয়া প্রতিশ্রুতিকে সম্মান জানিয়ে বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আজ তার কালীঘাটের বাড়িতে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবটি পাশ হয়েছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদের দীর্ঘদিনের দাবি মেনে চলতি বছরই ধূপগুড়ি মহকুমায় উন্নীত হবে। সেই ঘটনার 6 সপ্তাহেরও কম সময়ে তৃণমূল কংগ্রেস তার প্রতিশ্রুতি পালন করল। মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা কথা দিয়েছিলাম ধূপগুড়ি মহকুমা হবে। আজকের মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব পাশ হয়েছে। ধূপগুড়ি, ব্যানারহাট এবং ধূপগুড়ি পৌরসভা নিয়ে একটি মহকুমা গঠিত হবে। এই ঘোষণায় খুশি ব্যানারহাট ও ধূপগুড়ির বাসিন্দারা। ধূপগুড়ি উপনির্বাচনের মাত্র 4 দিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় আশ্বস্ত করেছিলেন যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চলতি বছরই ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা অবশ্যই পালন করা হবে। 2রা সেপ্টেম্বর ভোটমুখী ধূপগুড়িতে জনসভায় ভাষণ দেওয়ার সময় অভিষেক বলেন, আজ আমি কথা দিচ্ছি 31 ডিসেম্বরের মধ্যেই ধূপগুড়ি মহকুমায় উন্নীত হবে। এই ঘোষণার পর জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ বলেন, আজ জলপাইগুড়ি জেলাবাসীর কাছে এক আনন্দের দিন। আর এই শারদীয়ার প্রাক্কালে জলপাইগুড়ি জেলার জন্য আজকে যে আনন্দের খবর আপনারা দেখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বোচ্চ নেত্রী আজকে মন্ত্রিসভার বৈঠকে জলপাইগুড়ি জেলায় একটি নতুন মহকুমা, ধূপগুড়ি মহকুমা, যেটা ধূপগুড়ি, বানারহাট এবং ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি নিয়ে আজকে সেটা মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে। এবং এই ধূপগুড়ি মহকুমার জন্য গত 2রা সেপ্টেম্বর ধূপগুড়ির মাটিতে দাঁড়িয়ে আমাদের প্রিয় নেতা, আমাদের দলের কাণ্ডারি সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ধূপগুড়ির সাধারণ মানুষকে যে কথা দিয়েছিলেন 3 মাসের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে এবং তার দায়িত্ব যে কাঁধে তুলে নিয়েছিলেন, আজকে সেটা সফল হলো। সেই জন্য দলের পক্ষ থেকে, জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে আমাদের সর্বোচ্চ নেত্রীকে প্রণাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অপরদিকে ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায় বলেন, আজ মন্ত্রিসভার বৈঠকে ধূপগুড়িকে মহকুমা করার প্রস্তাব পাশ হয়েছে। দল এবং নেতৃত্ব ধূপগুড়িবাসীকে প্রদেয় প্রতিশ্রুতি পালন করেছে। আমি ধূপগুড়ির বিধায়ক হিসাবে খুবই আনন্দিত এবং আপ্লুত। আজকে শারদীয় উৎসবের শুভ সূচনা করতে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে ধূপগুড়িকে মহকুমা হিসাবে তার ক্যাবিনেটের মিটিংয়ে সেটা তিনি পাশ করেছেন। স্মরণীয় যে ধূপগুড়ির বিধানসভার উপনির্বাচনে আমাদের সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ধূপগুড়িতে উপনির্বাচনের প্রচারে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, জিতলে ধূপগুড়িকে আলাদা মহকুমা করা হবে। সেই মতো রাজ্য মন্ত্রিসভায় প্রস্তাব পেশ হয় এবং বৃহস্পতিবার তাতে সিলমোহর পড়ল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।